ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আয় আল্লাহ তাআলা কতিপয় গুনাহগার বান্দা নিয়ে তোমার দরবারে হাত তুলেছি আল্লাহ মাবুদ গো দয়া করে তুমি আমাদের জিন্দেগীর तमाम গুনাহ খাতাগুলো maaf করে দাও আল্লাহ তাআলা তোমার নবী বলে দিয়েছেন কোন ব্যক্তি যদি একজন রোজাদারকে রোজা ইফতার করায় যিনি রোজাদার রোজা ইফতার করলো আর যিনি রোজা ইফতার করালো আল্লাহ তাআলা তুমি নাকি দুইজন ব্যক্তিকে সমান সমান করে নেকি লিপিবদ্ধ করে দাও আল্লাহ তাআলা নজর করে দেখো তোমার সারা দিনমান ধরে তোমার যে বান্দাগুলো অনাহারে রয়েছে সামনে বিভিন্ন ধরনের খাবার রয়েছে আল্লাহ তবুও তোমার অনুমতির জন্য অপেক্ষা করতেছে আল্লাহ যদি এটা সত্যি তোমাকে খুশি করার জন্য হয় আল্লাহ রোজার বিনিময় রমজানের বিনিময় ইফতারের বিনিময় তুমি আমাদের জিন্দেগীর तमाम গুনাহ খাতাগুলো maaf করে দাও আল্লাহ তাআলা মরহুম মাগফুর আলাউদ্দিন সাহেব কবরবাসী হয়ে গেছে আল্লাহ মনে বড় আশা লইয়া প্রাণ ভরা ভরসা লইয়া তোমার দরবারে হাত তুলেছি আল্লাহ তার নিজ সন্তানগুলো তার বিবিরা একত্রিত হইয়া তোমার রোজাদার বান্দাদের ইফতারের ব্যবস্থা করেছে আল্লাহ আল্লাহ তোমার নবীকে সাহাবীরা প্রশ্ন করলেন আইয়ুল ইসলামু খায়রান ক্বালা তুতিমুত তাম আল্লাহ রাসূলকে প্রশ্ন করলো হুজুর বলুন ইসলামের কোন অভ্যাসটা সবচেয়ে ভালো আল্লাহর নবী বলে দিয়েছেন তুতিমুত তাম তুকরিউস সালাম আল্লাহ গো মুসলমানদেরকে খাদ্য দাও এটা বড় একটা উত্তম অভ্যাস চরিত্র আল্লাহ তাআলা তুমি নজর করে দেখো তোমার অপেক্ষা তোমার নির্দেশের জন্য অপেক্ষা করেছি আল্লাহ আল্লাহ গো তোমার নবী বলে দিয়েছেন সন্তান যদি বাবার জন্য হাত তোলে রোজাদার ব্যক্তি যদি রোজা ইফতারি নিয়ে তোমার দরবারে হাত তুলে ওই হাতখানা নাকি তুমি বেশি পছন্দ করে থাকো আল্লাহ আল্লাহ এতগুলো ছোট ছোট বান্দা নিয়ে তোমার দরবারে হাত তুলেছি আল্লাহ আমি বড় গুনাহগার ছোট মাসুম বাচ্চাগুলো নিয়ে তোমার দরবারে হাত তুলেছি আল্লাহ পৃথিবীর মানুষ যখন ধান বিক্রি করতে যায় এই ধানওয়ালার সঙ্গে ভালো ধানগুলোর সঙ্গে পাতানগুলো বিক্রি হয়ে যায় আল্লাহ ছোট ছোট বাচ্চাগুলোকে যদি তুমি কবুল করে থাকো একখানা হাত কবুল করে থাকলে ওই হাতের ওসিলায় আল্লাহ আমাদের যেই ব্যক্তি ইফতারের ব্যবস্থা করেছে আল্লাহ তুমি তার জীবনের গুনাহগুলো maaf করে দাও আল্লাহ কবরটাকে তুমি জান্নাতের দরজা হিসাবে কবুল করে নাও আল্লাহ তোমার নবী বলে দিয়েছেন রমজানের চাঁদ দেখা দিলে পারে রহমতের দরজা খুলে দেওয়া হয় জান্নাতের দরজা খুলে দেওয়া হয় জাহান্নামের দরজাগুলো খুলে দেওয়া হয় শয়তানকে শিকল বন্ধ করে দেওয়া হয় আল্লাহ রমজানের খাতিরে আল্লাহ সমস্ত কবরবাসীদের কবর আযাব বন্ধ করে দিয়া কবরগুলোকে তুমি জান্নাতের টুকরা হিসাবে কবুল করে নাও আল্লাহ তোমার যে বান্দা কবরবাসী হয়ে গেছে আল্লাহ তার সন্তানগুলোকে তুমি ধৈর্য ধারণ করা তৌফিক দান করো আল্লাহ নেক আমল করা তৌফিক দান করো ঈমান ও আমল নিয়ে চলার তৌফিক দান করে দাও আল্লাহ আমাদের মধ্যে অতি অনেকের মা নাই আল্লাহ সকল কবরবাসীদের কবর আযাব বন্ধ করে দাও রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বানা তাকাব্বাল সিয়ামানা রব্বানা তাকাব্বাল তুআমিনা রব্বানা তাকাব্বাল তিলাওয়াতিল কুরআনিনা রব্বানা তাকাব্বাল দুআইনা রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন তাহলে যারা কোরআনের কথা বলে যারা আল্লাহর দ্বীনের কথা বলে আল্লাহর দ্বীনকে নিয়ে যারা গবেষণা করে এই জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা যারা করতে চায় যদি তারা হক কথা বলতে চায় ন্যায্য প্রতিষ্ঠা করতে যারা চায় ন্যায় বিচার যারা করতে চায় তাদের সঙ্গে যদি এই বাংলার জমিনে যদি তারাকে নিয়ে যদি রাষ্ট্র পরিচালনা করা যদি ক্ষমতা দেওয়া হয় যারা আল্লাহর কোরআন দিয়ে সমাজ রাষ্ট্র পরিচালনা করবে এই পৃথিবীর মধ্যে এই বাংলার জমিন হবে সবচেয়ে একটা মডেল রাষ্ট্র কথা বলেন ঠিক কিনা
সম্মানিত হাজিরিন, এই দেশে ধর্ষণ করা হচ্ছে। 8 বছরের মাসুম বাচ্চা আসিয়া আজকে পৃথিবী থেকে চলে গেল, অথচ এই রমজান মাসে আসিয়ার খুনিগুলোর বিচার এখন পর্যন্ত করা হলো না। যদি এই বাংলার জমিনটা যদি কোরআনের শাসন থাকতো, কোরআনের যদি আইন থাকতো এই বাংলার জমিনটা, এই বাংলাদেশের সরকার যদি একজন ইসলাম প্রেমিক হতো, কোরআন প্রেমিক যদি হতো, আল্লাহর রাসূলের যদি হাদিস দিয়ে কোরআনের বাণী দিয়ে যদি রাষ্ট্র পরিচালনা করা হতো, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলি এই বাংলার জমিনে কোনো ধর্ষক থাকতো না। এই বাংলার জমিনে আসিয়ার মতো আর কোনো মেয়ে, আর কোনো নিষ্পাপ মেয়ে তার জীবন দিতে হতো না। কিন্তু বাংলার জমিনে এখন পর্যন্ত তাদের বিচার হচ্ছে না, কারণ এই বাংলার জমিনে কোরআনের আইন নাই। যদি কোরআন আইন থাকতো তাহলে এই বাংলার জমিনটা হতো কোরআন আইন দেওয়ার কারণে কোনো ধর্ষক মহিলা রাস্তা দিয়ে হাঁটতো, এক পাশ দিয়ে যেত মেয়ে মানুষ, আর এক পাশ দিয়ে যেত, আর এক সাইড দিয়ে যেত পুরুষ মানুষ, ওই মেয়েটা থাকতো নিরাপদ। আর এই ছেলে সবসময় ভয় করত, ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় করত যাতে এই মেয়েটা আমার কাছ থেকে নিরাপদ থাকে, ওই মেয়েটাও ভয় করত যাতে আমি ওই পুরুষের কাছ থেকে নিরাপদ থাকি। সম্মানিত হাজিরিন, তাহলে আমাদেরকে আসতে হবে সেই আল্লাহ তাআলার দ্বীনের পথে। যদি আল্লাহর হুকুম আমরা পালন করতে পারি, আল্লাহ তাআলার যদি দ্বীনের পথে আমরা ফিরে আসতে পারি, তাহলে আল্লাহ তাআলার দ্বীনের পথে ফিরে আসার জন্য আমাদেরকে একতা হতে হবে। সমস্ত মুসলমান আজকে ইহুদির বাচ্চা ইহুদিরা কাশ্মীর, ফিলিস্তিন, আমাদের পশ্চিম ভারতের মধ্যে তারাবির সওয়াত চলতি অবস্থায় তাদেরকে নির্মমভাবে নির্যাতন করছে। দেখেন, যদি আজকে এই মুসলমানগুলো যদি আমরা এক হয়ে থাকতাম, এক ওমরের মতো যদি আমরা থাকতাম, খালিদ বিন ওয়ালিদের মতো যদি আমরা একতা থাকতাম, ইসলামের হুকুমগুলো যদি আমরা সঠিকভাবে পালন করতাম, আমরা দলে দলে বিভক্ত না হয়ে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য যদি এক সারিতে, যেমন আমরা নামাজ পড়ি এক কাতারে এক সারিবদ্ধ হয়ে, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলাম, ডানপন্থী, বামপন্থী, আমরা এগুলো কিছু বুঝি না। আমরা মুসলমান একসাথে ইফতারি করি, একসঙ্গে তারাবির নামাজ পড়ি, একসঙ্গে আমরা জুমার নামাজ আদায় করি। এইরকম ভাবে যদি বাংলার জমিনে মুসলমানগুলো যদি এক লাইনে যদি থাকতো, তাহলে আজকের এই বাংলাদেশে কোনো নির্যাতন হতো না। আজকে এই বাংলার জমিনে কেউ না খেয়ে আজকে মৃত্যুবরণ করতো না, বাংলার জমিনে কোনো ভিক্ষুক থাকতো না, বাংলার জমিনে কোনো অসহায় থাকতো না। সম্মানিত হাজিরিন, তাহলে এই অসহায়দের জন্য দোষ হচ্ছে আমাদেরকে। আজকে আমরা মুসলমান আজকে বিভিন্ন দলে বিভক্ত আছি, যার কারণে আজকে ইহুদিরা আজকে মুসলমানদেরকে লাথি মারছে, মুসলমানদেরকে আজকে গুলি করছে, মুসলমানদের মসজিদ ভাঙছে। এই পৃথিবী শাসন করেছিলেন মুসলমান আজ থেকে 1500 বছর পূর্বে। ওই মুসলমান আবার যদি হুঙ্কার দিয়ে উঠে, ওই মুসলমান যদি আবার জাগ্রত হয়ে যায়, তাহলে ইহুদির বাচ্চা ইহুদিরা দুঃসাহস করতে পারবে না কখনো মুসলমানদের গায়ে হাত দিতে। কিন্তু আমরা মুসলমান কি করছি? আমরা মসজিদে তাসবিহ পাঠ করছি, আমরা নামাজ পড়ছি, আপনার মুসলমান ভাইকে মারছে, আমরা প্রতিবাদ করছি না, আমরা ধিক্কার দিচ্ছি না, তাদের বিপক্ষে আমরা কোনো অ্যাকশন নিচ্ছি না। যদি অ্যাকশন নিতাম তাহলে আজকে মুসলমান এভাবে নির্যাতন হতো না, জুলুমের শিকার হতো না। আমরা কি করছি? তাদের দেওয়া জিনিস আমরা শুধু দোয়া করছি আল্লাহর কাছে, আল্লাহ তুমি ফিলিস্তিনবাসীকে সুস্থ করো, তাদেরকে হেফাজত করো। কিন্তু এই ফিলিস্তিনবাসীকে আমরা যে ইসরায়েলদেরকে আমরা যে সাহায্য করছি, আমরা এটা জানি না। শুনে নেন, আমরা কিভাবে সাহায্য করি ইহুদিদেরকে। ইসরায়েলদের পণ্য আমরা কিনি, ইসরায়েলদের বিভিন্ন পণ্য আমরা কিনি, ইসরায়েলদের পেপসি খাই, ইসরায়েলদের কোকা কোলা খাই, ইসরায়েলদের স্প্রাইট খাই, ইসরায়েলদের আরসি খাই, ইসরায়েলদের বিস্কুট খাই, ইসরায়েলদের তেল ব্যবহার করি,
ইসরায়েলদের সাবান ব্যবহার করি। আপনি যে সাবান কিনছেন, আপনি তেল ব্যবহার করছেন, আপনি যে যে জিনিসগুলো পণ্যগুলো কিনছেন, টাকা দিয়ে এই ইসরায়েল ইহুদির বাচ্চা ইহুদিরা আপনার আমার টাকা দিয়ে অস্ত্র কিনে আমার মুসলমান মায়ের। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. সাউন্ড মোটা হচ্ছে কেন? তো সাউন্ড খুব মোটা কেন হচ্ছে? يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال الله تعالى في شان رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود إبراهيم পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আগের মতন সিস্টেম। যারা চেয়ার ছাড়া নিচে বসতে পারবে একটু নিচে বসেন, তাহলে বেশি ভালো হবে। বসেন বসেন, আপনি বসেন। প্রশংসা মহান আল্লাহ তাআলার প্রতি,
जिनार अशेष मेहरबानीते पवित्र माहे रमजानेर श्याम साधुरार मासे फजिलतेर मासे जे आल्लाह ताआला 21 रमजाने हजार बिघी जनाब सलीम आहमेदेर उद्योगे इफ्तार महफिल आयोजन करेছেন সেই মহান আল্লাহ তাআলার প্রতি আমরা শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র মাহে রমজান মাসে ইফতার মাহফিলে আসার জন্য কবুল করলেন। সেই মহান মুনিবের দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। দুরূদ পেশ করি বিশ্বনবী বিশ্ব নেতা মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের মাঝ থেকে যারা অন্ধকার কবরে চলে গিয়েছেন, আল্লাহ তাআলা এই পবিত্র সিয়ামের ওসিলায় প্রত্যেকের কবরের আযাবগুলো মাফ করে তাদের জান্নাত দান করুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। বরকতপূর্ণ মাস, যেই মাসের ফজিলতের বর্ণনা করে শেষ করা যায় না, এমন একটি মাস যে রমজান মাস আমরা পেলাম। আমাদের মাঝ থেকে বিগত বছরে গত বছর যারা সিয়াম পালন করেছে আমাদের মাঝে অনেকেই কিন্তু আজকে আমাদের ময়দানে নাই, তারা এই দুনিয়া থেকে চলে গেছে। যে আল্লাহ তাআলা আমাদেরকে রমজান মাসটি দিল, সেই আল্লাহ তাআলার প্রতি আমরা আবার প্রশংসা আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, যখন আসমানে আকাশের চাঁদ যখন উদয় হয় রমজান মাসে, তখন আল্লাহ তাআলা জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেয়, জাহান্নামের আযাবগুলোকে বন্ধ করে দেয় এবং জান্নাতের দরজাগুলোকে উন্মুক্ত করে দেয়, খুলে দেয়, বলি সুবহানাল্লাহ। এমন একটি মাস আমাদের বরকতপূর্ণ মাস দিল, রমজান মাস দিল। এই রমজান মাসটিকে আমরা যদি ভালোভাবে পালন করতে পারি, সিয়ামগুলো যদি আমরা পালন করতে পারি, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই মাস হলো এমন একটি বরকতপূর্ণ মাস, রমাদান মাস, যেই মাসে আল্লাহ তাআলা এই সিয়াম সাধনা প্রতিটি মুমিন বান্দার জন্য, ইমানদারের জন্য ফরজ করে দিয়েছেন। যেই রমজান মাসটা পেল, যেই রমজান মাসের সিয়াম পালন করলো আল্লাহ তাআলাকে খুশি করার জন্য, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যেই ব্যক্তি আল্লাহ তাআলার হুকুম পালন করে, আল্লাহ তাআলাকে খুশি করে, যেই ব্যক্তি রমজান মাসে সিয়াম পালন করলো, যেই রমজান মাসে সিয়াম পালন করলো, একটা দিন যেই সিয়াম পালন করলো, রাহমাতুল আলামিন বললেন আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন, বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনারা ওদিকে বসে না থেকে সামন দিকে আসেন, যেহেতু এদিকে আয়োজন করা হয়েছে, তাহলে তো এটা পরিবেশই নষ্ট হয়ে গেল।
আশেপাশে বসে থাকবেন, সামনে লোক নাই, তাহলে তো আয়োজন করার দরকার ছিল না। এটা সামন দিকে বসেন, আগে সামনে একটাও কোনো লোক নাই, সামন দিকে আসেন, সামন দিকে আসেন। তাহলে আল্লাহ তাআলা বলছেন এই যে রমজান মাসের রোজা, সিয়াম, বরকতপূর্ণ মাস, এমন একটি মাস আমরা পাইলাম, এই মাসটিকে যদি আমরা পালন না করি, এই সিয়াম, এই সাধনার মাস, যেই মাসে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য এত সুন্দর একটি নিয়ামতপূর্ণ মাস দিলেন, যেই মাস হচ্ছে গুনাহ মাফের মাস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন হাদিসের মধ্যে, যেই ব্যক্তি রমাদান মাসের সিয়াম পালন করল, যেই ব্যক্তি রমাদান মাসের সিয়াম পালন করল, আল্লাহ তাআলাকে খুশি করার জন্য বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তি সিয়াম পালন করার বিনিময় আল্লাহ তাআলা ওই সিয়াম পালন করা ব্যক্তিকে তার মুখমণ্ডলটা জাহান্নাম থেকে ৭০ বছর দূরে রাখবেন। বলেন সুবহানাল্লাহ। এমন একটি বরকতপূর্ণ মাস, যেই মাসের সিয়াম পালন করলে, রমাদান মাসের সিয়াম পালন করলে, যদি কেউ রমাদান মাসের সিয়াম পালন করে, এই সিয়াম যদি পালন করে, আল্লাহর হুকুম পালন করে, বিশ্বনবী বললেন, তাহলে আল্লাহ তাআলা তার এই সিয়াম পালন করার কারণে তার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিত, তাহলে এই যে একটি মাস আমরা পাইলাম, এই মাসটা হচ্ছে বরকতপূর্ণ মাস। এই মাসটি বরকতপূর্ণ হওয়ার কারণ কি? আরো তো আরবি মাস আছে, কিন্তু এই মাসে এত বরকত না, এত ফজিলত কেন নয়? কারণ এই মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কদর রাতে নাজিল করেছিলেন মহাগ্রন্থ আল কোরআন। যেই কোরআন নাজিল করেছিলেন আল্লাহ তাআলা মানুষের হিদায়াতের জন্য, ইয়া আইয়ুহান নাস, तमाम পৃথিবীর জন্য এই কোরআনুল কারীমটা নাজিল করেছে। আমার ভাইরা, আমরা আজকে যেই সময় মাহফিলে উপস্থিত হয়েছি, দেখেন এই মুসলমানদের মতো ফিলিস্তিনদেরকে আজকে ইসরায়েলেরা নির্মমভাবে নির্যাতন করছে, তাদের প্রতি হামলা করছে, তাদেরকে হত্যা করছে, মায়ের কোল থেকে শিশু মাসুম বাচ্চাগুলোকে তারা ধরে ধরে জবাই করছে, বম দিয়ে বোমা হামলা করছে, যার কারণে ফিলিস্তিনের মধ্যে অনেক শিশু মাটির নিচে চলে যাচ্ছে। সম্মানিত হাজিরিন মুসল্লিন ইকরাম, লক্ষ্য করে একটা বার দেখেন তো, আমরা ইফতারে যখন করে বিভিন্ন খাবার নিয়ে ইফতারি করি, কিন্তু ওই ফিলিস্তিনের মধ্যে এমন করুণ অবস্থা, ওই ফিলিস্তিনের মধ্যে পানি দিয়ে ইফতারি করবে, এই জিনিসটা পর্যন্ত কিন্তু তাদের ব্যবস্থা নাই। মিডিয়ার মাধ্যমে দেখলাম একটা ছোট মাসুম বাচ্চা ইফতারি করবে, তার কাছে একটা মাত্র রুটি আছে। এই রুটিটা নিয়ে মাসুম বাচ্চা যখন রুটিটাকে ভাঁজ করেছে, ভাঁজ করে যখন রুটিটা যখন খাবার মুখের মধ্যে দিবে, একজন সাংবাদিক সাহেব আসলেন, ওই মাসুম বাচ্চার কাছ থেকে রুটিটা নিলেন। রুটিটার ভাঁজ যখন খুলে দেখলেন, ওই সাংবাদিক সাহেব তিনি দেখলেন ওই রুটির মাঝে আমরা বিভিন্ন রকম তরকারি, গোস্ত, মাছ ইত্যাদি যে কোনো জিনিস দিয়ে আমরা পান করি, লবণ দিয়ে পান করি, কিন্তু ওই সাংবাদিক দেখলেন ওই মাসুম বাচ্চার ওই রুটির মধ্যে শুধুমাত্র গাছের পাতা আছে, আর কিছু নাই। এই হচ্ছে মুসলমান ফিলিস্তিনের করুণ অবস্থা। যদি মুসলমান কেমন দেবে? সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে এই রমজান মাস থেকে আমাদের শিক্ষা, এই রমজান মাস থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে, ইসলামের নৈতিক শিক্ষা। ইসলাম নিয়ে পরকালে আমরা চলে যাব কবরস্থানে গিয়ে আমরা আল্লাহ তাআলার দরবারে কি জবাব দেব? আপনি আজকে মুসলমান, আপনার সামনে আপনার একজন মুসলিম ভাইকে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে মুমিনগণ, ঈমানদার বিশ্বাসীরা যারা আল্লাহ তাআলাকে বিশ্বাস করে, যারা আল্লাহ তাআলার হুকুম মানে, যারা আল্লাহ তাআলাকে রব হিসাবে গ্রহণ করে, যারা ইসলামকে দ্বীন হিসাবে গ্রহণ করে, যারা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী হিসাবে এবং নেতা হিসাবে যারা গ্রহণ করে, আল্লাহ তাআলা তাদের প্রতি এই সিয়াম রমজান মাস, এই রমজান মাসের 30টি সিয়াম ফরজ করেছেন। এই সিয়াম শুধুমাত্র বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের উপর না, আল্লাহর নবীর পূর্বে যারা পৃথিবীতে পয়গম্বর এসেছিলেন তাদের প্রতি কিন্তু এই সিয়াম ফরজ ছিল। এই সিয়াম এমন একটি জিনিস, কিয়ামতের ময়দানের দিন আল্লাহ তাআলার দরবারে দুইটি জিনিস ঢাল হিসাবে দাঁড়িয়ে যাবে। এক হচ্ছে রমজান মাসের সিয়াম, আর একটি হচ্ছে পবিত্র আল কোরআন। এই রমজান মাসের এত ফজিলত, অন্য মাসে যদি 1 টাকা যদি কেউ ৭৭ টাকা যদি খরচ করে, দান যদি করে, এই রমজান মাসে যদি 1 টাকা দান করে তাহলে ৭৭ টাকা না কত টাকা যে গুণ তার সওয়াব আল্লাহ বৃদ্ধি করবেন, যার শেষ করা যায় না। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই রমজান মাস আমরা এত সুন্দর একটি বরকতপূর্ণ মাস পেলাম, অথচ যারা এখন পর্যন্ত এই রমজান মাসটিকে গ্রহণ করলো না, আহলান সাহলান ওয়েলকাম স্বাগত যারা বললো না, যারা এই রমজান মাসের সিয়াম পালন করলো না, সুবহে সাদিক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত যারা এই সিয়ামটি পালন করলো না, সম্মানিত হাজিরিন, সুস্থ মস্তিষ্ক অবস্থায় যারা সিয়াম পালন করলো না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই সব ব্যক্তি কপাল পোড়া যারা সিয়ামের মাস রমজান মাস পেল, অথচ এই গুনাহ মাফের মাসও আল্লাহ তাআলার কাছে গুনাহ মাফ করতে পারলো না। পৃথিবীর মধ্যে তার চাইতে আর কপাল পোড়া কিন্তু মানুষে একটাও নাই। কারণ আপনি নামাজ পড়বেন, এই সওয়াব এই নেকিটা লিখবেন ফেরেশতা দ্বারা আল্লাহ তাআলা। আপনি দান করবেন, এই দানের হিসাবের খাতার নেকিটাও লিখবে ফেরেশতারা। আর যেই ব্যক্তি আল্লাহ তাআলাকে খুশি করার জন্য
আল্লাহ তাআলার হুকুম পালন করার জন্য যেই ব্যক্তি সিয়াম পালন করবে, রমাদান মাসের রোজা রাখবে, মহান আল্লাহ তাআলা বলেন এর সওয়াবগুলো কেউ লিখবে না, আমি আল্লাহ নিজ হাতে এদের সওয়াবগুলো দেব। বলেন সুবহানাল্লাহ। সুবহে সাদিক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত আপনি যখন ইফতারি সামনে নিয়ে বসেন, আল্লাহ তাআলা ফেরেশতা মণ্ডলীকে বলে, আমার বান্দারা এত সুন্দর সুস্বাদু খাবার নিয়ে সামনে বসে আছে, অথচ কেন পান করে না? তাদের পিপাসা লেগেছে, ক্ষুধার্ত হয়েছে, কেন পান করে না? আল্লাহ তাআলা যখন বলে ফেরেশতারা ডাক দেব, আল্লাহ আপনার বান্দারা তো একমাত্র আপনাকে খুশি করার জন্য, আপনার হুকুম পালন করার জন্য সিয়াম রাখছে, আপনার কাছে গুনাহ মাফের জন্য সিয়াম রাখছে, তাই যার কারণে তারা গড়গড়া উজু করে, পানি মুখে নেয়, গড়গড়া করে কুলি করে। এই গড়গড়া করে কুলি করার পরও আপনার বান্দারা কিন্তু পানিটা ভিতরের দিকে নিয়ে যায় না, পান করে না, রুমের মধ্যে অন্ধ করে। আপনার বান্দা ইচ্ছা করলে খাবার খেতে পারে, কিন্তু আল্লাহ আপনার ভয়ে, তাকুল্লাহ আপনার ভয়ে খাবার পান করে না, খায় না। কারণ আল্লাহ তাআলা আপনার বান্দাদের ভয় আছে, আপনাকে রব হিসেবে গ্রহণ করেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, হে ফেরেশতারা, আমার বান্দা এতই যদি আমাকে বিশ্বাস করে, আমাকে রব হিসেবে গ্রহণ করে, তাহলে শুনে নাও, আমি আল্লাহ রব্বুল আলামিন এই ইফতারের মাধ্যমে আমার বান্দার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, এই রমজান মাসের যারা সিয়াম পালন করল, কিয়ামতের দিন আল্লাহ তাআলা কারো নাম ধরে ডাকবেন না, শুধুই মাত্র আল্লাহ তাআলা যারা এই পৃথিবীতে সূর্যাস্ত থেকে, সুবহে সাদিক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত, যারা সেহরি থেকে শুরু করে ইফতার পর্যন্ত যারা পানাহার থেকে বিরত থাকবে, মিথ্যা কথা বলা থেকে বিরত থাকবে, অশ্লীল খারাপ কাজ থেকে বিরত থাকবে, স্ত্রী সহবাসজনিত কাজ থেকে বিরত থাকবে, অশ্লীল ভাষা, কাজিয়া, ঝগড়া থেকে, ফাসাদ থেকে যারা দূরে থাকবে, ইফতারি করবে, আল্লাহ রাব্বুল আলামিন এই সিয়াম পালন করা ব্যক্তিদেরকে ডাক দিবেন, ও সিয়াম পালন করা ব্যক্তি, তোমরা পৃথিবীতে তোমরা সুবহে সাদিক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত এত পিপাসা লেগেছে, কষ্ট হয়েছে, তাও পান করনি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার ব্যবহারে এত খুশি হয়েছি, যাও যাও যাও, আমি আল্লাহ তাআলা 8টা জান্নাতের দরজার মধ্যে একটা শুধু নির্দিষ্ট করে আমি সিয়াম পালন করার জন্য, পালনকারীর জন্য রেখেছি, এই রায়গান নামক দরজা দিয়ে তোমরা জান্নাতে প্রবেশ করে। বলেন সুবহানাল্লাহ। কি দরজা? রায়গান। কারা যাবে? যারা সিয়াম পালন করবে, যারা মাত্র সিয়াম পালন করবে, শুধুই মাত্র তারা এই রমজান মাস যারা রাখবে, 30টি রমজান পালন করবে, আল্লাহ তাআলা শুধুই মাত্র তাদেরকে ওই যে জান্নাতের যে দরজা রায়্যান, ওই দরজা দিয়ে শুধুমাত্র তারাই জান্নাতে প্রবেশ করতে পারবেন। বলেন সুবহানাল্লাহ। কিন্তু যারা সিয়াম পালন করবে না, তাদের জন্য সিয়াম আল্লাহর দরবারে শাফাত করবে না, সুপারিশ করবে না। এই কোরআন নাজিলের মাস, এই কোরআন নাজিলের মাস বরকতপূর্ণ মাস, এই কোরআন নাজিলের কারণে এই মাসের ফজিলত এত বেশি। এই রমজান মাসে বদর যুদ্ধ সংঘটিত হয়েছিল। এই মুসলমানদের প্রথম যুদ্ধের নাম হলো বদর যুদ্ধ। মক্কার কুরাইশরা যখন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন চলে গেলেন মদিনায়, যখন হিজরত করলেন, হিজরত করার পর নবীজি যখন বয়স হলো 40 বছর, ওই 40 বছর বয়সে বিশ্বনবীর প্রতি আল্লাহ তাআলা ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, লাইলাতুল কদর, এই কদর রাতে আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীম নাযিল করলেন। এই জন্য বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবাগণ জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন, হে রাসূল, আপনার নবীর উপরে আপনার উম্মতে মুহাম্মাদের দীর্ঘ এই দুনিয়ার তার থাকা, বেঁচে থাকার সময় হলো অতি সংকট,
অল্প সময় 60 থেকে 65 বছর বয়সের মধ্যে আপনার উম্মত মারা যাবে। কিন্তু রহমাতুল আলামিন আপনার পূর্বে বানি ইসরাইলের যুগে যেই নবীগুলো পয়গম্বর পৃথিবীতে এসেছিল, এই পয়গম্বরদের মধ্যে কারো বয়স নির্দিষ্ট ছিল 1000 বছর, কারো 800, কেউ 900, কেউ 700, কেউ 600, কেউ 500, কেউ 300, কেউ 200, কেউ 100 বছর পর্যন্ত জীবিত ছিল। কিন্তু নবী গো, আপনার গুনাহগার উম্মত 60 বছর যে ইবাদত করবে, আর অন্য পয়গম্বরের উম্মতরা 100 বছর ইবাদত করবে। ইয়া রাসূলুল্লাহ, তাহলে তারা যে ইবাদতটা করবে, এই ইবাদত 60 বছর আর 1000 বছর ইবাদত করলে তাদের সমান। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে দাঁড়িয়ে গেলেন। সর্বপ্রথম মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জিহাদের ময়দানে যাওয়ার জন্য শূন্য হিসেবে নামটা লেখালেন। 313 জন সাহাবা ইসমানদের নিয়ে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1000 কাফের সুন্দর সঙ্গে সংগ্রাম শুরু করলেন। দিনটি ছিল, মাসটি ছিল পবিত্র মাহ রমজান মাস। ওই রমজান মাসের 17 রমজান, ওই রমজান মাসের 17 রমজানের কারণে যেই মাসে আল্লাহ তাআলার পবিত্র কোরআন নাজিল হয়েছে, ওই নাজিলের কারণে আল্লাহ তাআলা এই সিয়ামের ফজিলত এত বরকত দিয়েছে। সম্মানিত হাজিরিন, তাহলে যে আল্লাহ তাআলা আপনাকে এত সুন্দর জান্নাতে যাওয়ার জন্য, আপনার গুনাহ মাফের জন্য সিয়াম পালন করলো, ফরজ করলো, আমরা যদি সেই সিয়ামটা পালন যদি না করি, আমরা আল্লাহর হুকুম যদি পালন না করি, কিয়ামতের ময়দানে দিন ওই সিয়াম কিন্তু আপনার আমার জন্য ঢাল হিসাবে কিন্তু ব্যবহার হবে না, আপনাকে আমাকে কিন্তু গ্রহণ করবে না। তাই আসুন, যদি আমরা এই সিয়ামটা যদি সঠিকভাবে পালন যদি করতে পারি, আল্লাহর হুকুম যদি পালন করতে পারি, আল্লাহ তাআলা আমাদের সিয়ামগুলো যদি কবুল করে, সিয়ামগুলো সঠিকভাবে যদি পালন হয়, তাহলে আমরা আল্লাহ তাআলার কাছে মুক্তি পাবো। আল্লাহ আমাদের মুক্তি করে জাহান্নামের বিনিময়ে আল্লাহ আমাদের জান্নাত দান করবেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আসুন আমরা দানের হাতটা বাড়িয়ে দিই। বিশেষ করে ফিলিস্তিনের যে ইসরায়েলের শয়তানের বাচ্চা, শয়তানেরা আমার মা বোনদের কাছ থেকে নিষ্পাপ বাচ্চাগুলো কেড়ে নিচে বোমা হামলা করেছে, শত শত হাজার হাজার ফিলিস্তিনি বাহিনীর উপর যে নির্যাতন করছে। ইফতারের সময় যে ফিলিস্তিনবাসীরা পানি পর্যন্ত পায় না, পানি দ্বারা ইফতারি করবে। সম্মানিত হাজিরিন, আমরা আসুন, আমরা যে কোনো মাধ্যমে আমরা আমাদের দানগুলো, আমাদের অর্থগুলো, আমাদের টাকা, আমাদের পয়সাগুলো যদি আমরা ফিলিস্তিনের মাধ্যমে, ফিলিস্তিনের কাছে যদি আমরা পৌঁছে দিতে পারি, যে কোনো মাধ্যমে, যার মাধ্যমে হোক, যেই কোনো সংস্থার মাধ্যমে হোক, যেই কোনো দলের মাধ্যমে হোক, আমাদের 10 টাকা, 20 টাকা, 50, 100, 500, যার যে অবস্থান আছে, আমরা যদি ওই ফিলিস্তিনবাসীর জন্য এই সিয়াম মাসে যদি আমরা তাদের জন্য দান করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দানটা সবচেয়ে বেশি কবুল করবেন। আমি আমার আর কথা বেশি বলছি না, যেহেতু তাহলে এই সিয়াম মাস যখন যুদ্ধ শুরু হয়ে গেল, মুসলমান সংখ্যা হলো 313 জন, মুসলমানের সংখ্যা হলো 313 জন, আর কাফেরদের সংখ্যা হলো 1000। কাবার গ্লাফের পাশে আবু জেহেল আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ, আমি জানি মুহাম্মদ বিন আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্মটাই হলো আসল, কিন্তু আল্লাহ আমার জিয়ারটা চলে যাবে, যার কারণে আমি মুহাম্মদের বিরোধিতা করছি। আল্লাহ, আজকে আমার দলকে আজকে তুমি বিজয় করে দিও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বনবীজি সিজদায় পড়ে গেলেন কাবার চত্বরে। আল্লাহকে বলেন, রব্বে আলামিন, আমার উম্মত আমার সাহাবীর কাছে তেমন শক্তি নাই, তেমন ঘোড়া নাই। আল্লাহ, এই বিজয় হলো একমাত্র আপনার উপরে। রব্বুল আলামিন, আপনি এই মুসলমানদের জন্য আপনার জমিনে আপনার দিন প্রতিষ্ঠা যদি করতে চাও আল্লাহ, যদি প্রত্যেকের জবানে কালেমা যদি পৌঁছে দিতে চাও আল্লাহ, তাহলে আমার সাহাবাজদের তাদেরকে এমন পাওয়ারফুল শক্তি দিয়ে দাও, আমার সাহাবীরা যাতে 313 জন ওই 1000 যাতে ইহুদি বাচ্চাদের সঙ্গে লড়াই করে, যুদ্ধ করে, সংগ্রাম করে যাতে তারা বিজয় ছিনিয়ে নিয়ে আনতে পারে। যুদ্ধ শুরু হয়ে গেল তরবারি দিয়ে। বললাম
ফরসা তীর ধনুক তীরন্দাজ দিয়ে যুদ্ধ যখন শুরু হয়ে গেল বদর প্রান্তে, একদিকে মুসলমান আর অপরদিকে হলো খ্রিস্টানদের পক্ষে ইহুদিরা। আবু জেহেল বিশ্বনবীজির আপন চাচা আবু জেহেল অপর প্রান্তে দাঁড়ানো আছে। বিশ্বনবীর সাহাবাজমান যুদ্ধ যখন শুরু করলেন, একজন সাহাবী জিজ্ঞেস করলেন, একজন ইহুদি জিজ্ঞেস করছেন, কাফের শূন্য জিজ্ঞেস করছেন আবু জেহেলকে, হে আবু জেহেল, আজকে যার বিরুদ্ধে আজকে যুদ্ধ করতে আসছো, যার বিরুদ্ধে যুদ্ধ করতে আসলা, বলো তো সেই লোকটা আসলে কেমন? সেই লোকটা আসলে কেমন? আবু জেহেল ডাকতে বলে, শুনো, এই আসমানের নিচে আর জমিনের উপরে আমার ভাতিজা মুহাম্মদ বিন আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো আর পৃথিবীতে ভালো মানুষ একটাও নাই। আবু জেহেলকে তখন বললেন, আবু জেহেলকে উত্তর দিয়ে বলো, তাহলে বলো তুমি যুদ্ধ করতে কেন আসলা? আবু জেহেল ডাক দিয়া বলল, যুদ্ধ করতে এই জন্য আসলাম কারণ আমার চেয়ার থাকবে না, আমার নেতাগিরি থাকবে না। সম্মানিত হাজিরিন, তাহলে যারা কোরআনের কথা বলে, যারা আল্লাহর দ্বীনের কথা বলে, আল্লাহর দ্বীনকে নিয়ে যারা গবেষণা করে, এই জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা যারা করতে চায়, যদি তারা হক কথা বলতে চায়, ন্যায্য প্রতিষ্ঠা করতে যারা চায়, ন্যায় বিচার যারা করতে চায়, তাদের সঙ্গে যদি এই বাংলার জমিনে যদি তারাকে নিয়ে যদি রাষ্ট্র পরিচালনা করা যদি ক্ষমতা দেওয়া হয়, যারা আল্লাহর কোরআন দিয়ে সমাজ রাষ্ট্র পরিচালনা করবে, এই পৃথিবীর মধ্যে এই বাংলার জমিন হবে সবচেয়ে একটা মডেল রাষ্ট্র। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এই দেশে ধর্ষণ করা হচ্ছে। 8 বছরের মাসুম বাচ্চা আসিয়া আজকে পৃথিবী থেকে চলে গেল, অথচ এই রমজান মাসে আসিয়ার খুনিগুলোর বিচার এখন পর্যন্ত করা হলো না। যদি এই বাংলার জমিনটা যদি কোরআনের শাসন থাকতো, কোরআনের যদি আইন থাকতো, এই বাংলার জমিনটা, এই বাংলাদেশের সরকার যদি একজন ইসলাম প্রেমিক হতো, কোরআন প্রেমিক যদি হতো, আল্লাহর রাসূলের যদি হাদিস দিয়ে কোরআনের বাণী দিয়ে যদি রাষ্ট্র পরিচালনা করা হতো, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলি, এই বাংলার জমিনে কোনো ধর্ষক থাকতো না। এই বাংলার জমিনে আসিয়ার মতো আর কোনো মেয়ে, আর কোনো নিষ্পাপ মেয়ে তার জীবন দিতে হতো না। কিন্তু বাংলার জমিনে এখন পর্যন্ত তাদের বিচার হচ্ছে না, কারণ এই বাংলার জমিনে কোরআনের আইন নাই। যদি কোরআন আইন থাকতো, তাহলে এই বাংলার জমিনটা হতো কোরআন আইন দেওয়ার কারণে কোন ধর্ষক মহিলা রাস্তা দিয়ে হাঁটত, এক পাশ দিয়ে যেত মেয়ে মানুষ, আর এক পাশ দিয়ে যেত, আর এক সাইড দিয়ে যেত পুরুষ মানুষ, ওই মেয়েটা থাকতো নিরাপদ। আর এই ছেলে সবসময় ভয় করত, ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় করত, যাতে এই মেয়েটা আমার কাছ থেকে নিরাপদ থাকে। ওই মেয়েটাও ভয় করত যাতে আমি ওই পুরুষের কাছ থেকে নিরাপদ থাকি। সম্মানিত হাজিরিন, তাহলে আমাদেরকে আসতে হবে সেই আল্লাহ তাআলার দ্বীনের পথে। যদি আল্লাহর হুকুম আমরা পালন করতে পারি, আল্লাহ তাআলার যদি দ্বীনের পথে আমরা ফিরে আসতে পারি, তাহলে আল্লাহ তাআলার দ্বীনের পথে ফিরে আসার জন্য আমাদেরকে একতা হতে হবে। সমস্ত মুসলমান আজকে ইহুদির বাচ্চা ইহুদিরা কাশ্মীর, ফিলিস্তিন, আমাদের পশ্চিম ভারতের মধ্যে তারাবির সওয়াত চলতি অবস্থায় তাদেরকে নির্মমভাবে নির্যাতন করছে। দেখেন, যদি আজকে এই মুসলমানগুলো যদি আমরা এক হয়ে থাকতাম, এক ওমরের মতো যদি আমরা থাকতাম, খালিদ বিন ওয়ালিদের মতো যদি আমরা একতা থাকতাম, ইসলামের হুকুমগুলো যদি আমরা সঠিকভাবে পালন করতাম, আমরা দলে দলে বিভক্ত না হয়ে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য যদি এক সারিতে, যেমন আমরা নামাজ পড়ি এক কাতারে এক সারিবদ্ধ হয়ে, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলাম, ডানপন্থী, বামপন্থী, আমরা এগুলো কিছু বুঝি না। আমরা মুসলমান একসঙ্গে একসাথে ইফতারি করি, একসঙ্গে তারাবির নামাজ পড়ি, একসঙ্গে আমরা জুমার নামাজ আদায় করি। এইরকম ভাবে যদি বাংলার জমিনে মুসলমানগুলো যদি এক লাইনে যদি থাকতো, তাহলে
তাহলে আজকের এই বাংলাদেশে কোনো নির্যাতন হতো না, আজকে এই বাংলার জমিনে কেউ না খেয়ে আজকে মৃত্যুবরণ করত না, বাংলার জমিনে কোনো ভিক্ষুক থাকতো না, বাংলার জমিনে কোনো অসহায় থাকতো না। সম্মানিত হাজিরিন, তাহলে এই অসহায়দের জন্য দোষ হচ্ছে আমাদেরকে। আজকে আমরা মুসলমান, আজকে বিভিন্ন দলে বিভক্ত আছি, যার কারণে আজকে ইহুদিরা আজকে মুসলমানদেরকে লাথি মারছে, মুসলমানদেরকে আজকে গুলি করছে, মুসলমানদের মসজিদ ভাঙছে। এই পৃথিবী শাসন করেছিলেন মুসলমান আজ থেকে 1500 বছর পূর্বে। ওই মুসলমান আবার যদি হুঙ্কার দিয়ে উঠে, ওই মুসলমান যদি আবার জাগ্রত হয়ে যায়, তাহলে ইহুদির বাচ্চা ইহুদিরা দুঃসাহস করতে পারবে না কখনো মুসলমানদের গায়ে হাত দিতে। কিন্তু আমরা মুসলমান কি করছি? আমরা মসজিদে তাসবিহ পাঠ করছি, আমরা নামাজ পড়ছি, আপনার মুসলমান ভাইকে মারছে, আমরা প্রতিবাদ করছি না, আমরা ধিক্কার দিচ্ছি না, তাদের বিপক্ষে আমরা কোনো অ্যাকশন নিচ্ছি না। যদি অ্যাকশন নিতাম তাহলে আজকে মুসলমান এভাবে নির্যাতন হতো না, জুলুমের শিকার হতো না। আমরা কি করছি? তাদের দেওয়া জিনিস আমরা শুধু দোয়া করছি আল্লাহর কাছে, আল্লাহ তুমি ফিলিস্তিনবাসীকে সুস্থ করো, তাদেরকে হেফাজত করো। কিন্তু এই ফিলিস্তিনবাসীকে আমরা যে ইসরায়েলদেরকে আমরা যে সাহায্য করছি, আমরা এটা জানি না। শুনে নেন আমরা কিভাবে সাহায্য করি ইহুদিদেরকে। ইসরায়েলদের পণ্য আমরা কিনি, ইসরায়েলদের বিভিন্ন পণ্য আমরা কিনি, ইসরায়েলদের পেপসি খাই, ইসরায়েলদের কোকা কোলা খাই, ইসরায়েলদের স্প্রাইট খাই, ইসরায়েলদের আরসি খাই, ইসরায়েলদের বিস্কুট খাই, ইসরায়েলদের তেল ব্যবহার করি, ইসরায়েলদের সাবান ব্যবহার করি। আপনি যে সাবান কিনছেন, আপনি তেল ব্যবহার করছেন, আপনি যে যে জিনিসগুলো পণ্যগুলো কিনছেন, টাকা দিয়ে এই ইসরায়েল ইহুদির বাচ্চা ইহুদিরা আপনার আমার টাকা দিয়ে অস্ত্র কিনে আমার মুসলমান মায়ের আলিমুমি জাতির সদুর আল্লাহ তাআলা আমাদের অন্তরের খবর রাখেন, কোন চিন্তা চেতনায় দিচ্ছি আমরা ইফতারি। যদি আমার এই ইফতারি সারা দিনের কষ্টার্জিত অর্থ ব্যয় করার পর রিয়াতে যদি চলে যাই, তাহলে আমার এই ইফতারি দেওয়া না দেওয়া সামনে চলে যায়। সম্মানিত উপস্থিতি, সেহেতু আমরা যারা ইফতারি দিই, তিনাদের নিয়াত, তিনাদের উদ্দেশ্য, তিনাদের খুশুসিয়াত, তিনাদের পাওনা কিভাবে নেবেন, আগে নিয়তকে সঠিক করে নেন। তো আমি আর কথা না বাড়িয়ে সাউন্ড বক্সের আওয়াজ যদি মহিলা সমাজেও যেয়ে থাকে, তিনারও আমি রিকোয়েস্ট করছি আপনারা সুন্দরভাবে বসে যান। আমরা ইফতারি নিয়ে একটি ইফতার রোজা ভাঙার আগেখানে আমাদের একজন বাইরের মেহমান আছেন, উনি 2-4টি কথা অবশ্যই বলবেন এবং উনি আজকের দুয়ার মাধ্যম দিয়ে আমাদের ইফতারি করাবেন। সেহেতু আমরা এই দুয়াতে সবাই মিলে অংশগ্রহণ করব। কথা মনে রাখবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রোজা ফরজ করা হয়েছে যেমনটি পূর্বের ব্যক্তিদেরকে নবী রাসূলদের উম্মত কওমদের উপরে ফরজ ছিল, তেমন আমাদের লাআল্লাকুম এখানে একটা আরবি গ্রামার রয়েছে। তাক্কা পরেশগারিতে অর্জন হয়ে গেছে এমন কথা নয়, হুরফে মুসাবাবিল ফেল দিয়ে সম্ভবত যদি আমরা করতে পারি তাহলে তাক্কা অর্জন হবে। আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم من صام إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, যে ব্যক্তি রমজান মাস পাইল ইমানের সহিত সওয়াবের আশায়, দুটো শব্দই হাদিসে বর্ণনা করা হয়েছে। ইমান থাকতে হবে, ইহতিসাবান, সওয়াবের আশা থাকতে হবে। সওয়াবের আশা না থাকলে আপনার গুনাহ মাপের কথা পরবর্তী যে অংশটা বলা হয়েছে এটার সাথে সম্পৃক্ত না থাকলে মিন মাতা কাদামিন জাম্বি, পূর্বের গুনাহ সমস্ত মাফ হয়ে যাবে। যদি আশাই না করতে পারেন তাহলে আপনি কি করে এই গুনাহ মাপের চিন্তা চেতনা করতে পারেন? সম্মানিত উপস্থিতি, ছোট্ট একটি কথা আপনাদের আশ্বস্ত করে আমার কথা শেষ করব। বানি ইসরায়েলের একটি মহিলা সারা জীবন বেশ্যাগিরি পতিতালয়ে ব্যবহৃত হয়েছে, জেনা ব্যভিচার করে সারাটি জীবন কাটিয়েছে। মরুভূমির মধ্যে একটি কুকুর পিপাসার জন্য তৃষ্ণার্ত অবস্থায় ছিল, সেইটা বুঝতে পেরে তার পরনের কাপড়টি পানির গর্তে কুয়াতে নামিয়ে দিয়ে ভিজিয়ে কাপড়টি উঠে কুকুরটির মুখে পানি চিপে চিপে ওই কুকুরটিকে জীবিত করেছিল। এই কাজটা আল্লাহ তাআলার কাছে এত পছন্দনীয় হয়েছিল, যেই মহিলাটির বিশ্ব রাসূলের মাধ্যমে আমরা জানতে পেরেছি ওই মহিলাটি জান্নাতি। সেহেতু আমাদের নার্ভাস হওয়ার কিছু নাই। পাপ আমরা যতই করি না কেন তার যাতে লক্ষ কোটি গুণে আল্লাহ তাআলার দয়া রয়েছে। আল্লাহ তাআলা একটি দয়া আমাদের মাঝে ভাগ করে দিয়েছেন, 99টি দয়া নিয়ে আল্লাহ রাসূল আল্লাহ তাআলা বসে রয়েছেন। সেহেতু আমরা নার্ভাস হব না, তবে আমাদের চিন্তা চেতনা খেয়াল খুশি, আমাদের নিয়াত উদ্দেশ্য লক্ষ্য পরিষ্কার পরিচ্ছন্নতা খুশুসিয়ত যদি আনতে পারি, তাহলে আমাদের গুনাহ মাপের আশা আমাদেরও রয়েছে। আর যদি না পারি তাহলে আলিমু বিজাতিস সুদূর, আমার আপনার অন্তরের সব খবর আল্লাহ তাআলার কাছে আছে। আমি আপনি চালাকি করে আল্লাহকে বুঝাতে পারবো না। সেহেতু এই কথা বলি আমি আমার কথা শেষ করছি। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ। আসসালামু আলাইকুম। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। قال النبي صلى الله عليه وسلم من صام رمضانا إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال النبي عليه الصلاة والسلام। শুকরিয়া আদায় করি আল্লাহর কাছে যে আল্লাহ আজকে মরহুম আলাউদ্দিনের রুহের মাগফিরাতের জন্য তার ছেলেরা ইফতার মাহফিলের ব্যবস্থা করিয়েছেন। ওই ইফতার মাহফিলে আমরা উপস্থিত হয়েছি, যে আল্লাহ উপস্থিত করেছেন ওই আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। রসুলের প্রতি দুরূদ পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজরিন, এখন যেহেতু সবারই সামনে খাবার পরিবেশন করা হচ্ছে, একটু স্বল্প সময়ের মধ্যে দোয়ার আগে কয়েকটা কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে ভালোবাসেন, বান্দাকে জান্নাত দিবেন আল্লাহ। এই জান্নাত দিতে গেলে পারে মুত্তাকি হওয়ার দরকার। আর এই মুত্তাকি বানাবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা মেডিসিন দিয়েছেন আমাদেরকে। মানুষকে যখন ও অসুখ হয় তখন ও অসুখের থেকে সুস্থ হওয়ার জন্য আমরা কি ব্যবহার করি? ওষুধ ব্যবহার করি না, মেডিসিন ব্যবহার করি না। এই মেডিসিন ব্যবহার করলে, ওষুধ ব্যবহার করলে পারে মানুষ সুস্থতা লাভ করে। তো আল্লাহ রাব্বুল আলামিনের বান্দাকে আল্লাহ সুস্থভাবে জান্নাত দিবেন। আর এই জান্নাত দিতে গেলে পারে যে সুস্থতার দরকার, ওই সুস্থতাটার নাম হলো মুত্তাকিন। আর মুত্তাকি হতে গেলে পারে যে মেডিসিনের দরকার, এই মেডিসিন আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। ওই মেডিসিনটার নাম হলো রোজা। আর এই রোজাটা পালন করতে হলে পারলে পারে কি হবে? মুত্তাকি হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে রোজা দিয়েছেন এটা মুত্তাকি বানার জন্য। এখন আপনারা বলেন, মুত্তাকি আল্লাহ রাব্বুল আলামিন বানার লাগে আমাদেরকে রোজা দিয়েছেন, রোজা এমনি চলে আসেনি। কথা বলেন তো, ঠিক না ঠিক? তো এই রোজা পালন করতে গেলে পারে ফের দুটা শর্ত রয়েছে। একটার নাম হলো ঈমান
আর একটা হলো এহতেসাব। এই দুটা সহকারে যদি রোজা পালন করা যায় তাহলে মুত্তাকি হওয়া যাবে। তো এই ইমানটা ফের যদি বলি যে ইমানটা কেমন, তা আমি ফের উদাহরণ দিয়ে কথা বলি। তো ইমানটা কেমন, টিউবের মধ্যে বাতাস থাকে যেমন, মুসলমানদের মধ্যে ইমান থাকা তেমন। যদি টিউবের মধ্যে বাতাস নষ্ট হয়ে যায়, বাতাসটা কিন্তু থাকে না, ওকে থুইতে হয়। কাঁটা লাগলে, ইট লাগলে, খোয়া লাগলে যেমন ফুস করে বাড়িয়ে যায়, যে টায়ারের আর কোনো দাম থাকে না। তো ইমানের মধ্যে যদি মানে মুসলমানদের মধ্যে ইমানটা থাকে না, ওকে থুতে হয়। ইয়ার জন্য এখন নষ্ট করার লেগে জেনা, ব্যভিচার, সুদ, ঘুষ, অন্যায় তাকে খালি লুকুপুকু করে। এখান থেকে বাঁচতে হলে পারে, এখান থেকে আমাদেরকে বাঁচতে হবে। বাঁচতে হলে ইমানের পরিচয় হবে। আর ইমান সহকারে যখন রোজা পালন করা যায় তখনই ওই রোজাটার দাম বাড়ে। কথা বলেন ঠিক না ঠিক? তাহলে এই ঠিক করতে গেলে পরে আমাদেরকে সময় তো আর নাই তেমন। একটা উদাহরণ দিতাম, আপনারা দুনিয়াতে দেখেছেন সোনার দাম বাড়াতে গেলে পরে ওকে গয়না হতে হয়। আর গয়না করতে গেলে তাকে আগুনে পুড়তে হয়। আগুনে যখন দেয় তখন কিন্তু বারবার পানি চাই। তখন বলে পানি দিয়ে দিলে পরে তাপ হবে না, এ সোনার গয়না হবে না। তো ঠিক রোজাদার যখন রোজা করে দুপুরের সময় কিন্তু রোজাদারের ভিতরে বারবার পানি চাই। তো পানি দিয়ে দিলে পারে কিন্তু রোজা নষ্ট হয়ে যায়। আবার ফের সন্ধ্যার সময় এই যে ইফতারের সময় এই পানি দিয়ে রোজা ভাঙে, যে আল্লাহুম্মা লাকা সুমতু আলা রিজকিকা আফতারতু এ বলে যখন বান্দারা যখন রোজা ইফতার করে, তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ নবী বলেছেন হাদিসে কুদসি, যে আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি ওয়া আনা উজিজা বিহি, দুটা কথা উল্লেখ করেছেন যে রোজা হলো আমার, রোজার প্রতিদান আমি আল্লাহ রাব্বুল আলামিন দিই। তো যে আল্লাহ আমাদেরকে ওয়াদা করেছেন, ওই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশা রাখবো আমরা যেন সঠিকভাবে এই রোজা পালন করে আল্লাহ তাআলার এই রোজার বিনিময়ে আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। আমরা বলি আমিন। যে এখন আমরা দোয়া করব, খুব সময় নাই, যেহেতু আমার মুরব্বী বলে দিয়েছেন, আমরা সবাই দোয়ার জন্য তৈরি হয়ে যাই। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আয় আল্লাহ তাআলা, কতিপয় গুনাহগার বান্দা নিয়ে তোমার দরবারে হাত তুলেছি। আল্লাহ মাবুদ গো, দয়া করে তুমি আমাদের জিন্দেগীর तमाम গুনাহ খাতাগুলো মাফ করে দাও। আল্লাহ তাআলা তোমার নবী বলে দিয়েছেন, কোন ব্যক্তি যদি একজন রোজাদারকে রোজা ইফতার করায়, যিনি রোজাদার রোজা ইফতার করলো আর যিনি রোজা ইফতার করালো, আল্লাহ তাআলা তুমি নাকি দুইজন ব্যক্তিকে সমান সমান করে নেকি লিপিবদ্ধ করে দাও। আল্লাহ তাআলা নজর করে দেখো, তোমার সারা দিনমান ধরে তোমার যে বান্দাগুলো অনাহারে রয়েছে, সামনে বিভিন্ন ধরনের খাবার রয়েছে, আল্লাহ তবুও তোমার অনুমতির জন্য অপেক্ষা করতেছে। আল্লাহ যদি এটা সত্যি তোমাকে খুশি করার জন্য হয়, আল্লাহ রোজার বিনিময়, রমজানের বিনিময়, ইফতারের বিনিময় তুমি আমাদের জিন্দেগীর तमाम গুনাহ খাতাগুলো মাফ করে দাও। আল্লাহ তাআলা মরহুম মাগফুর আলাউদ্দিন সাহেব কবরবাসী হয়ে গেছে। আল্লাহ মনে বড় আশা লইয়া প্রাণ ভরা ভরসা লইয়া তোমার দরবারে হাত তুলেছি। আল্লাহ তার নিজ সন্তানগুলো, তার বিবিরা একত্রিত হইয়া তোমার রোজাদার বান্দাদের ইফতারের ব্যবস্থা করেছে। আল্লাহ তোমার নবীকে সাহাবীরা প্রশ্ন করলেন, আইয়ুল ইসলামু খায়রান ক্বালা তুতিমুত তাম। আল্লাহ রাসূলকে প্রশ্ন করলো, হুজুর বলুন ইসলামের কোন অভ্যাসটা সবচেয়ে ভালো? আল্লাহর নবী বলে দিয়েছেন, তুতিমুত তাম তুকরিউস সালাম। আল্লাহ গো, মুসলমানদেরকে খাদ্য দাও, এটা বড় একটা উত্তম অভ্যাস চরিত্র। আল্লাহ তাআলা তুমি নজর করে দেখো, তোমার অপেক্ষা, তোমার নির্দেশের জন্য অপেক্ষা করেছি। আল্লাহ
আল্লাহ গো, তোমার নবী বলে দিয়েছেন সন্তান যদি বাবার জন্য হাত তোলে, রোজাদার ব্যক্তি যদি রোজা ইফতারি নিয়ে তোমার দরবারে হাত তুলে, ওই হাতখানা নাকি তুমি বেশি পছন্দ করে থাকো। আল্লাহ এতগুলো ছোট ছোট বান্দা নিয়ে তোমার দরবারে হাত তুলেছি। আল্লাহ আমি বড় গুনাহগার, ছোট মাসুম বাচ্চাগুলো নিয়ে তোমার দরবারে হাত তুলেছি। আল্লাহ পৃথিবীর মানুষ যখন ধান বিক্রি করতে যায়, এই ধানওয়ালার সঙ্গে ভালো ধানগুলোর সঙ্গে পাতানগুলো বিক্রি হয়ে যায়। আল্লাহ ছোট ছোট বাচ্চাগুলোকে যদি তুমি কবুল করে থাকো, একখানা হাত কবুল করে থাকলে ওই হাতের ওসিলায় আল্লাহ আমাদের যেই ব্যক্তি ইফতারের ব্যবস্থা করেছে, আল্লাহ তুমি তার জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ কবরটাকে তুমি জান্নাতের দরজা হিসাবে কবুল করে নাও। আল্লাহ তোমার নবী বলে দিয়েছেন রমজানের চাঁদ দেখা দিলে পারে রহমতের দরজা খুলে দেওয়া হয়, জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাগুলো খুলে দেওয়া হয়, শয়তানকে শিকল বন্ধ করে দেওয়া হয়। আল্লাহ রমজানের খাতিরে আল্লাহ সমস্ত কবরবাসীদের কবর আযাব বন্ধ করে দিয়া কবরগুলোকে তুমি জান্নাতের টুকরা হিসাবে কবুল করে নাও। আল্লাহ তোমার যে বান্দা কবরবাসী হয়ে গেছে, আল্লাহ তার সন্তানগুলোকে তুমি ধৈর্য ধারণ করা তৌফিক দান করো। আল্লাহ নেক আমল করা তৌফিক দান করো, ঈমান ও আমল নিয়ে চলার তৌফিক দান করে দাও। আল্লাহ আমাদের মধ্যে অতি অনেকের মা নাই, আল্লাহ সকল কবরবাসীদের কবর আযাব বন্ধ করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বানা তাকাব্বাল সিয়ামানা, রব্বানা তাকাব্বাল তুআমিনা, রব্বানা তাকাব্বাল তিলাওয়াতিল কুরআনিনা, রব্বানা তাকাব্বাল দুআইনা, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।